আজকে আমি এক ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম। প্লিজ কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সবার কাজে লাগবে। চলুন ভিডিওটা দেখে আসি। আমাদের প্রত্যেক ফ্যামিলি থেকে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, কিন্তু ওরা তো সেইভাবে বই ইউজ করতে পারে না বা কিতাব ইউজ করতে পারে না। তো এই কিতাবগুলো আমি আজকে মেরামত করব। আমার ছেলের যতগুলো কিতাব আছে সবগুলো মেরামত করব। আমি প্রথমে 1 ইঞ্চি সাইজের ছোট গজা নিয়েছি। আপনারা অন্য কিছু দিয়েও এই ভলিউমওয়ালা বইগুলো আসলে ফুটা করে নিতে পারেন। তো এই কিতাবটা আসলে অনেকটা ভলিউমওয়ালা। নতুন কিতাব দেখেন, মাত্র 2-3 মাস হলো, তাতে দেখেন কী অবস্থা করেছে। তো আমি ভাবছি সব কিতাবগুলো আজকে মেরামত করব। তো কীভাবে মেরামত করি দেখেন। প্রথমে 1 ইঞ্চি গজাল দিয়ে এই পাক ফুটা করে নিয়েছি। তারপরে মোটা সুতা এবং সুইয়ের সাহায্যে আমি এগুলো সবগুলো সেলাই করে নেব। আসলে কীভাবে সেলাই করতে হয়, একটা কিতাব কীভাবে সেলাই করলে মজবুত থাকবে, আমার মনে হয় 10 বছরও এই কিতাবটা আর নষ্ট হবে না। দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আমি কীভাবে সেলাই করেছি। প্রথমে এই পাক সেলাই করে নিলাম, তারপরে শক্ত করে গিরাটা দিয়ে দিলাম। তারপরে দেখেন আমি 4টা ফুটা করেছি। এই দেখেন, একটা খোপ বাদ দিয়ে দিলাম কিন্তু, হ্যাঁ, এই দেখেন। তারপরে একটা একটা করে খোপ বাদে বাদে আরেকটাতে গেছি। এই দেখেন, সম্পূর্ণ সুতা ইপাক ওপাক হয়েছে কিতাবটার, কিন্তু আমি খুব গ্যাপ রাখছি। এখন এই সাইড দিয়ে আবার খোপগুলো সম্পূর্ণ ফিল আপ করে নেব। এই দেখেন, এবার আমি হাঁটিয়ে নিছি। এই দেখেন, ইপাক ওপাক হাঁটিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু এটা করি নাই, নেক্সট এইবার হাঁটিয়ে নিচ্ছি। এই দেখেন, এই যে এটা কিন্তু গ্যাপ আছে, এই যে গ্যাপটা এইবার ফিল আপ হবে। এই দেখেন, ফিল আপ হয়ে গেছে। হয়তো ক্যামেরা আপনাদের কাছে দেখা যাচ্ছে না, নাই, কিন্তু বুঝে নেবেন যে কীভাবে আসলে কী করা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন। একটা কিতাবের দাম প্রায়, এই কিতাবটার দাম হলো 450 টাকা। 450 টাকার একটা কিতাব যদি আগামী বছর এই কিতাবটা চেঞ্জ না হয়, হয়তো কেউ এই কিতাবটা বিক্রিও করতে পারবে। এই দেখেন, সম্পূর্ণ একটা কিতাব আমার সেলাই করা হলো মাত্র 1 মিনিটের মধ্যে। তো আমি যে কেসি দিয়ে কেটে নিলাম, সেলাইটা করা হয়ে গেছে। তারপরে আমি একটু হাতুড় দিয়ে বাড়ি দিয়ে একটু শক্ত করে দিলাম। তারপরে ওই সুতা যে গিরা দিছি, ওই গিরাটাতে অল্প আঠা লাগিয়ে দিলাম। তো এই যে সম্পূর্ণ কিতাবটা হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়েছে। এখন যদি বইটা টানেন ছিঁড়েন তো ডেবেও দেন, কোনো কিছু হবে না ইনশাল্লাহ। যে আবার আরেকটা আমি সেলাই করতেছি। দেখেন, আমি প্রথমে 4টা গজাল 1 ইঞ্চি গজাল নিয়ে, কেউ জ্যামিতি বক্সের যে কম্পাস আছে, কম্পাস দিয়েও ফুটা করা যায়। তো আমি ভাবছি যেহেতু কিতাবগুলোর ভলিউম অনেকটাই বড়, তাই আমি আর কি গজালের সাহায্যে এগুলো ফুটা করে নিলাম। সুই তো টিকবে না, যেহেতু সুই চিকন, সুই তো ভেঙে যাবে, ইপাক ওপাক হবে না। সেম আগে কিতাবটা যেভাবে আসলে সেলাই করা হয়েছে ওইভাবে আমি সেলাই করতেছি। যদিও আগের কিতাবটা কীভাবে আসলে হয়েছে সবাই যদি সম্পূর্ণ দেখতে না পারেন, এটা অবশ্য সবাই দেখবেন। এই কিতাবটার দাম 400 টাকা। এই কিতাবটার দাম 400 টাকা। দেখেন, আমি যদি সেলাই না করে দেই, হয়তো বছরত 2টা 3টা বই লাগবে না। আর আমার ছেলে যেভাবে কিতাব ইউজ করে আমি দেখতেছি যে হয়তো বছরে 2-3 বার বই কিনে দিতে হবে। তাই আমি শেষ পর্যন্ত এই পদ্ধতি নিলাম। তো আমার একটা জিনিস মিস্টেক হয়েছে আসলে। প্রথমে কিতাবটা এই যে দেখেন, এই 2টা সেলাই করেছি। আরও এইভাবে আমার ছেলের যতগুলো কিতাব আছে সবগুলো সেলাই করবো। এগুলো সব সেলাই করছি, এগুলো সব হয়তো দেখানো হয় নাই। কিন্তু আমার একটা জিনিস মিস্টেক হয়েছে, কতগুলো কিতাব আমি আসলে মোলাট করার আগেই সেলাই করছি, আর কতগুলো মোলাট করার পরে সেলাই করছি। আসলে মোলাট করার আগে সেলাই করলে এটা ভালো হতো, সেলাইগুলো দেখা যেত না। কিন্তু এখন কি আর করার, আগে সেলাই করছি 2টা, তারপরে দেখেন এই যে 3টা সেলাই করছি মোলাট করার পরে। এই দেখেন, সবগুলো সেলাই করছি। এখন কিতাবগুলো যদি বৃষ্টিতেও ভেজে বা যদি পানিতেও পড়ে, যদি, তবু আমার মনে হয় না যে কিতাবগুলো নষ্ট হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো মিনিমাম 10 বছর এই কিতাবগুলো আর কিছু হবে না। কারণ সুতাগুলো অনেক হেভি সুতা দিয়েছি। এবার এই কিতাবগুলো আমি মোলাট করতেছি। এই জন্য আমি মোলাট করাটা দেখাচ্ছি। মোলাট করা তো সবাই জানে, কিন্তু উদ্দেশ্যটা হলো মোলাট করার আগে যদি সেলাইগুলো করা হয়, তাহলে আসলে সেলাইগুলো দেখা যায় না, একদম অনেক সুন্দর লাগে। কিন্তু আমি কতগুলো কিতাব মোলাট করার পরে সেলাই করছি। তো মোলাটগুলো আগে করছিলাম, কিন্তু সেলাইটা আজকে করলাম। এক এক করে সব কিতাবগুলো সেলাই করছি। এই যে আমি ফটাফট মোলাটগুলো করতেছি। আপনারা সবগুলো দেখে যাবেন আসলে মোলাট করার পরে কিতাবটা কত সুন্দর লাগে। আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে রাখবেন। ইনশাল্লাহ সবার কাজে লাগবে। এমন কোনো পরিবার বা ফ্যামিলি নাই যে এই টেকনিকটা কাজে লাগবে না। আরও একটা কথা, আমি কিন্তু ভিডিওর উপস্থাপনা সেইভাবে করতে পারি না, কেউ হাসবেন না। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন প্লিজ কেউ হাসবেন না। আমি চেষ্টা করতেছি। এই দেখেন, এখন সম্পূর্ণ সেলাই করছি। তো এই যে পিনগুলো একটু অল্প উঁচা হয়ে থাকে, তো হয়তো ব্যাগে আটকিতে পারে, ব্যাগে একটু লাগতে পারে। এই জন্য আমি হাতুড় দিয়ে একটু পিনগুলো টাঙিয়ে একটু একদম প্লেন করে দিলাম, যাতে হাতে লাগে না। এই যে আমি যাতে হাতে লাগে না, এই জন্য একটু পিনগুলো একটু প্লেন করে দিলাম। তো একটু আঠা মেরে দিলাম। তো এখন দেখেন কিতাবটা কত সুন্দর হলো। এখন যদি এই কিতাবটা যদি ভিজেও যায়, ছিঁড়েও যায়, তবু